बोलबो जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন, জয় শ্রীরাম। যদিও শুভেন্দুর এই বক্তব্যের সরাসরি বিরোধিতা করা হয়েছে দলীয় তরফে। আমাদের রাজনীতি 140 কোটি মানুষকে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমান, যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হক বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। শুভেন্দুর এই বক্তব্য স্বাভাবিকভাবেই পাল্টা আক্রমণের অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। বিরোধী দলনেতা যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ, তিনি চান না, তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। আমরা তো বারবার বলেছিলাম এটা ভুয়ো, এটা হচ্ছে না। তারা আউট অফ ফ্রাস্ট্রেশন, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে। সেন্সার করে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না। যিনি বলেছেন বলে বকুনি খেয়েছেন, কিন্তু যেটা বলা হয়ে গেছে সেটা তো আর মোছা যাবে না। দলের ভিতরে বাইরে বিতর্ক তৈরি হয়েছে দেখে শেষ পর্যন্ত তাঁর বক্তব্যের সপক্ষে সাফাই দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সংখ্যালঘু তোষণের রাজনীতি বিজেপি করে না। প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে চলার নীতির বিরুদ্ধে তিনি নন, কিন্তু যারা রাজ্যের ও দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্যই তিনি এই কথা বলেছেন। নিউজ টাইম।